ভূপ্রকৃতি, সবুজ বনভূমি ও জাতিগত বৈচিত্র্যতার কারণেই পর্যটকদের পছন্দের তালিকায় কক্সবাজারের পরেই পার্বত্য চট্টগ্রামের অবস্থান। এই ৩ জেলায় সারা বছর যে পরিমাণ পর্যটক ঘোরাফেরা করেন তার একটা বড় অংশ যায় ঈদের ছুটি কাটাতে। পার্বত্য ৩ জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বান্দরবান। প্রতি ঈদে পাহাড়ি এলাকায় প্রায় ২০০ কোটি টাকা ব্যবসার অর্ধেকই হয় এখানে। অথচ গেল ২ বছরের অধিকাংশ সময়ই ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল বান্দরবনে। তাতে প্রায় পর্যটক শূন্য দেশের এই সবুজ ছাদ। আশা ছিল এবার ঈদে মিলবে কাঙ্ক্ষিত পর্যটকের দেখা। ঈদুল ফিতর আর বৈশাখ মিলে লম্বা ছুটিও ছিল। বুকিং ছিল বান্দরবানের হোটেল, মোটেল, রিসোর্টের প্রায় ৮০ ভাগ কক্ষ। অথচ আশায় গুড়ে বালি। ঈদের মাত্র সপ্তাহখানেক আগেই কেএনএফের নৈরাজ্যে ফের অস্থির বান্দরবান। এমন পরিস্থিতিতে অনেক পর্যটকই নিরাপত্তাহীনতায় বান্দরবানের হোটেল বুকিং বাতিল করেছেন। পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন বান্দরবানের পরিস্থিতি কক্সবাজার সহ দেশের সামগ্রিক ঈদ পর্যটনে প্রভাব ফেলবে। ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। যারা 5 দিনের ট্যুর প্যাকেজ ছিল সেটা কিন্তু কমে এখন 3 দিনে চলে আসবে। অনেকেই হয়তো এখন কক্সবাজার থেকে ঘুরে আবার ঢাকায় ফেরত আসবে। তো সেই জায়গাটি থেকে আমরা মনে করি যে ওভারঅল বাংলাদেশের জিডিপিতে যে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে পর্যটনের যে অবদানটি ছিল সেটির পরিমাণ কিন্তু কমবে। এখান থেকে তো প্রচুর আয় হয় এবং বলা যায় যে ঈদের সময় প্রায় 150 থেকে 200 কোটি টাকা এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আমাদের যে স্থাপনাগুলো আছে সেখান থেকে হিসাব অনুযায়ী প্রায় 200 কোটি টাকা শুধু ঈদের সময় আসে, অন্য সময় তো আসে। যে ঘটনাটার সময়টা হয়তো খারাপ, কারণ ঈদের সময় একেবারে পর্যটনের পিক সময়, ঈদ তো একটা পর্যটনের পিক সময়, সে সময় ঘটিয়েছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে তৈরি হতে পারে আস্থার সংকট। তাতে স্থায়ীভাবে পর্যটক হারাতে পারে বান্দরবান। পর্যটন উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের মনে নিরাপত্তা সংক্রান্ত একটি আস্থা তৈরি করা। তো আমরা দেখি যে বিভিন্ন সময় যখন এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হয় পর্যটকদের মধ্যে একটি আস্থার সংকটের জায়গা কিন্তু তৈরি হয়। এই ধরনের অস্থিরতা যদি বারবার ঘটতে থাকে তাহলে পর্যটকরা তারা যেভাবে যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় ঘুরতে যায় সেখানে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে। কৌশলগত শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে এই সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এজন্য স্থানীয়দের সমর্থন আদায়েরও পরামর্শ তাদের। তবেই পর্যটক পাবে পাহাড়ি এলাকা। একদিকে শক্তি প্রয়োগ করতেই হবে, কিন্তু সেই সঙ্গে আমাদের এই সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া খুবই জরুরি। এই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে আমাদের পক্ষে আনার চেষ্টা। মনে করেন ধরেন এটা কিন্তু সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন উপজাতির ক্ষেত্রে দেখা যায়, আমরা যাকে উন্নয়ন বলি তারা কিন্তু অনেক সময় সেটাকে উন্নয়ন বলে না। পার্বত্য চট্টগ্রাম সংযোগ সড়ক যেটা হচ্ছে সেটা হলে পরে এই পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটা আমি বলবো যে পর্যটনের একটা বিপ্লব ঘটবে। পাহাড়ে বর্তমানে যেই সেখানে পর্যটন শিল্পের যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়, ফলমূল উৎপাদন, অর্থনৈতিক যে অ্যাক্টিভিটিস সেটা যেন একটা অস্থিরতার, অনিশ্চয়তার মধ্যে পড়ে। প্রতি বছর ঈদ ঘিরে পার্বত্য চট্টগ্রামে ছুটি কাটাতে যায় প্রায় 2 থেকে 2.5 লাখ ভ্রমণ পিপাসু। বান্দরবানের ঘটনায় তাই পর্যটকদের বাড়তি নিরাপত্তার দাবি খাত সংশ্লিষ্টদের। নাইম আবির, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.